রাজবাড়ির জানালাগুলোর দিকে তাকাতেই যেন মনে ভয় ভয় লাগছে। এই খোলাসাটার ভিতরে দেখতে দেখতে যেন মনে আরো বেশি ভয় লাগছে। এটা হলো রাজবাড়ি, অনেক পাহাড়ের উপর রাজবাড়িটা। এটা একটা মূর্তি, জানি না হয়তো কয়েকশো বছর পুরনো হবে, অনেক পুরনো একটা মূর্তি। এদিক ওদিক তাকিয়ে দেখি যেন কেউ নেই, মনে যেন আরো ভয় ঢুকছে। কে যেন চিৎকার করে উঠছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বলে। প্রজাদেরকে অথবা দাসদেরকে যেভাবে অত্যাচার করত, মনে হচ্ছে যেন ওদের চিৎকারগুলো এই প্রতিবিম্ব হচ্ছে। বিভিন্ন ধরনের আর্ট করে রাখছে, দেখার মতন। নিস্তব্ধতার মাঝে কিছু মানুষের আওয়াজ শুনে কিছুটা সাহস পেলাম। হঠাৎ করে মানুষ দেখতে পেলাম, দেখলাম এরা পেইন্ট করছে, ডিজাইন করা, আর্ট করা সবকিছু আসছে। পুরনো দিনের পুরনো রাজার বাড়ি, দেখার মতো দেখার মতো। যদিও ইংলিশ লেখা, ইয়ারে কি বলে, ডয়েচ লেখা বুঝি না যদিও। যাই হোক, এখন দেখার মতো একটা জিনিস, প্রাণ খোলা ভাবে দেখলে মনটা জুড়ে যায়। এখানে আছে কি ওষুধ, যারা ডয়েচ জানেন তারাই এটা বলতে পারবেন। এই গোল দরজাটা দিয়ে পেছনে স্টুটগার্ট শহরটা দেখা যায়। এই বাচ্চাটা সে ছবি উঠাচ্ছে স্টুটগার্ট শহরের। কি ফ্যাশন করে বাচ্চাটা ছবিটা উঠাচ্ছে, দেখার মতো। দেখার মতো একটা জায়গা। পাথরগুলো রয়েছে মনে হয় কান্নার সাক্ষী, মানে কুকুরের খোল লাগিয়ে জানি না। যাই হোক, এই জায়গাটা একটু আগে রাজারা কিভাবে ছিল, কিভাবে, এই যে এটা অনেক পুরনো আমল, অনেক পুরনো একটা জিনিস। নিশ্চয়ই কোনো কিছু যেটা হয়তো আমি জানি না। অনেক কিছু আছে, পুরনো জিনিস, এটার ভিতরে অনেক কিছু আছে। 400-500 বছর আগের রাজা রানীরা এই জায়গাগুলোতে বিচরণ করত। এই যে রাজারা এখানে কি বলে, এখানে রাজত্ব করতো, এরকম। এইটার মানে প্রাসাদটা, তখন এদের মধ্যে এই প্রাসাদ ছিল। যার কিছু মানে হাজার হাজার মানুষ প্রতিদিন আসে এগুলো দেখতে। হয়তোবা হাজার হাজার মানুষ এক সময় এখানে মানে প্রজারা রাজার গুণগান গাইতো, কীর্তন। রাজপ্রাসাদ, এটার ভিতরে দোতলায় আরো অনেক কিছু, ওইগুলো বিভিন্ন জায়গা বাচ্চারা খেলতে আসছে। রেস্টুরেন্ট, স্কুলস রেস্টুরেন্ট এন্ড ক্যাফে। দেখার মতো জায়গা। এক সময় যেখানে হাজার হাজার সৈন্য সামন্ত থাকতো, হাজার হাজার মানুষ রাজার গুণগান গাইতো, সেখানে আজ টুরিস্ট। তবে জায়গাটা দেখার মতো, যেই আসবেন জায়গাটা দেখলে মনোমুগ্ধকর হয়ে যাবেন। এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে। এই সরু পথ, আঁকাবাঁকা রাস্তা, এই বড় পাহাড়ের থেকে আমরা নামছি, যেখানে এত সরু রাস্তা,
সেকালে কিভাবে যে তারা পাহাড়ের উপর উঠত এবং পাহাড়ের উপর উঠে রাজত্ব করত, এগুলো একটা চিন্তার বিষয়। সবুজে সবুজে ঘেরা কি সুন্দর রাস্তাগুলো, যখন গাড়িগুলো যায় ছমছম আওয়াজ হয়। আঁকাবাঁকা সরু রাস্তা দিয়ে কিভাবে এই পাহাড়ের উপরে উঠে তারা রাজপ্রাসাদ তৈরি করেছে, এটি দেখার মতো। এগুলো সত্যি না দেখলে বিশ্বাস করার নয়। স্টুটগার্ট পুরা শহরটাই হলো পাহাড়ের পাদদেশে। পরদিন আবার এসেছিলাম ভাইকে দেখার জন্য। এই রাজবাড়ির পাশ দিয়ে যেতে হয় উনির হসপিটালে। দেখুন কি সুন্দর রাজার বাড়িটা। আবার এসেছিলাম ভাইকে দেখার জন্য। ভাইয়ের কাছে যেতেই এই মানে রাজপ্রাসাদটা সামনে পড়ে। গাছ গাছালি কত সুন্দর, দেখলে দেখার মতো। যদিও ক্যামেরায় পুরোপুরি আসে না, চেষ্টা করেছি আপনাদেরকে দেখাতে। কত আঁকাবাঁকা সুন্দর রাস্তাগুলো, সবুজে সবুজে ঘেরা সুন্দর রাস্তাগুলো। পাহাড়ের উপর এমনি তো ওয়েদার নিট অ্যান্ড ক্লিন, তারপর